আপন মানুষ এমন কষ্ট দিয়েছে আমার ভিতরটা জানতে করে লাইতে 16 আগস্ট 2023 সালে আমার এই ছেলেকে আমার জানে পরকিয়া করতে। কুমিল্লার তিতাসে 7 বছর বয়সী শিশু সাইমন ওরফে আরিয়ানকে হত্যার অভিযোগে তার চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড ও চাচির প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল পাঠানের বাড়ি তিতাস উপজেলার বিরামকান্দিতে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শেফালি আক্তার একই উপজেলার কলাকান্দি উত্তরপাড়া মাস্টার বাড়ির জামাল মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় আসামি বিল্লাল ও শেফালি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর সাজার পরোয়ানা দিয়ে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শিশু সাইমন উপজেলা কলাকান্দি গ্রামের উত্তরপাড়ার মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাশেমের ছেলে। রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দণ্ডপ্রাপ্তদের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় আসামিরা পরস্পরের দাসসহযোগে পূর্ব পরিকল্পিতভাবে শিশু সাইমন ওরফে আরিয়ানকে হত্যা করে। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 16 আগস্ট বিকেলে শিশু সাইমন মায়ের সঙ্গে তিতাসে কলাকান্দি বাজারে যায়। সেখান থেকে কোমল পানীয় কিনে শেফালি আক্তারের ছেলের সঙ্গে খেলার জন্য গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। দুদিন পর সাইমন নিখোঁজের ঘটনায় তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা। জিডির পরদিন সকালে সাইমনের অর্ধগলিত পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই এ ঘটনায় সাইমনের মা খোরশেদা আক্তার চাচি শেফালি বেগম ও অজ্ঞাতন 5 থেকে 7 জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলা তদন্তে বিল্লাল পাঠানের নাম উঠে আসে। ঘটনার পর পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে 2023 সালে 22 আগস্ট আসামি শেফালি আক্তার ও একই বছর 31 ডিসেম্বর আসামি বিল্লাল পাঠানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আসামি বিল্লাল পাঠান ও শেফালি হত্যার দায় স্বীকার করে 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা 2024 সালের 8 অক্টোবর আসামি বিল্লাল পাঠান ও শেফালি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের 27 ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 15 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আর আসামি শেফালি আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লাখ টাকা অর্থদণ্ড আদানের আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়া লাশ গুমের অভিযোগে আরেকটি ধারার উত্তর আসামিকে 5 বছর করে কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করেন বিচারক। এ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন শিশু সাইমনের মা খোরশেদা আক্তার। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।